আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকের রান্না করব শিং মাছ দিয়ে লতি। এখানে লতিটা ধুয়ে কুটে রেডি করে নিয়েছি। আর রান্না করব গরুর মাংস। তো গরুর মাংসটা রান্না করব আলু আর কাঁঠালের বিচি দিয়ে। তো ওটা রেডি করা হয়নি, আমি লতিটা বসাই দিয়ে তারপর ওটা রেডি করব। আর এখানে দেবো লতিতে বাটা পেঁয়াজ আর আদা রসুন সব কিছুই রেডি করা আছে। তো রান্নাটা বসাই দিই, দেখতে থাকেন। বিসমিল্লাহ। কড়াইটা বসাই দিলাম। এই কড়াইটা রান্না করব। তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা কষাবার জন্য। তো মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম শিং মাছ। শিং মাছটাও মশলার সাথে ভালো করে কষাই নেব, যেন কাঁচা কাঁচা গন্ধটা না আসে। তো শিং মাছটা কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু এটা দেশি লতি, সিদ্ধ হতে সময় লাগে না। লতিটা নিয়ে আসছিলাম বাড়ি থেকে। তো এখন লতি দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া দিয়ে দিব, যেহেতু দেশি লতি খেতে খুবই ভালো লাগে। তখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে বলক এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিব হালকাভাবে। তো নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার লতি রান্নাটা। যেহেতু এটা দেশি লতি, সিদ্ধ হতে সময় লাগে না। এখন এই কড়াইটা গরুর মাংস রান্না করব। দিয়ে দিলাম গরুর মাংস। গরুর মাংস সব মশলা একেবারে দিয়ে রান্না করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর এখানে আছে মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সয়াবিন তেল। বিসমিল্লাহ। চুলায় কড়াইটা বসাই দিলাম। তো হাত দিয়ে মেখে নেব না, আমি খুসুন্ডের সাহায্যে নিয়ে মেখে নেব। অল্প একটু পানিও দিয়ে দিলাম। তো ভালো করে যে খুসুন দিয়ে মেখে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে আসলাম, নাড়াচাড়া দিয়ে দেখলাম যে পানি দিয়েছি ওটা কমে গেছে। তো আবারও পানি দিয়ে কষাই নেব। আমি গরুর মাংস সবসময় দুইবারই কষাই। এই যে কষানো হয়ে গেছে দুইবার। এখন কাঁঠালের বিচি আর আলু এই যে কেটে নিয়েছি এটা দিয়ে দেব।
ভালো করে এবার একটু কষাই নিই, যেহেতু কাঁঠালে বিচি দিয়েছি, সাথে আলুও দিয়েছি। তো কষানোটা হয়ে গেছে, এখন ফাইনালি পানি দিয়ে দিব। এই পানিতেই মাংসটা রান্না হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম। মাংসটা বলক এসেছে, নাড়াচাড়া দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। নামাবার আগেই আজকে তাড়াতাড়ি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ ফয়সাল আবার জিরার গন্ধটা সহ্য করতে পারে না, এই জন্য আগে ভাগে দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখলাম। ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পরে, নাড়াচাড়া দিয়ে দেখলাম আলু, তারপরে কাঁঠালের বিচি সবই সিদ্ধ হয়ে গেছে। তো আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। তখন নাড়াচাড়া দিয়ে ভালো করে নামিয়ে নেব। এই যে হয়ে গেল আমার মাংস রান্না। তো আজকে রান্না করলাম গরুর মাংস, লতি। এই যে, তো আজকে এই পর্যন্ত। আল্লাহ।